হাই ফ্রেন্ড, আজকে আছি আমি এখন বর্তমানে কাকদ্বীপ ডকে। তো ডকে বোট কীভাবে উঠে ফাইমার করে বা কোলতার করে। তো একটা দাদা আসছে, দাদাকে জিজ্ঞাসা করবো বোট কি আজকে উঠবে দাদা? হ্যাঁ, কোনোদিন দুটো উঠে। ও, কোনোদিন দুটো উঠে। তো আজকে কটা উঠবে দাদা? আজকে উঠবে 7-8টা 10টার মতন উঠবে। আচ্ছা, তো দাদা বলে আজকে 7-8টা 10টা উঠবে। অলরেডি একটা লাইনে আছে, একটা উঠার পরে আর উঠবে। তো যারা বর্তমানে জলে আছে তারা এই ডগেরই লোক, তারা এই ডগের লোক বোটটাকে এই যে রেল লাইনের মতন পাতটা দেখতে পাচ্ছেন, এই পাতের মধ্যে এই পাতের উপরে বোটটা বসাবে। এই উপরে তুলে বোটটাকে উপরে ফাইবার বা কোলতার দেওয়া হবে, বিভিন্ন বোটের কাজ করা হবে। তো কাজ করা হবে এবং যারা জলে আছে বর্তমানে ডগের লোক, তারা এখন বোটটাকে সুন্দরভাবে কোনো বোটের কোনো ক্ষতি না হয়, সেই ক্ষতি যেন না হয় এই জন্যে বোটের রেলের মধ্যে বসাবে। এই পাদের মধ্যে বসাবে, বোটটাকে উপরে তোলা হবে এবং দ্বিতীয় বোটটা কোনো ক্ষতি বা কোনো সমস্যা যেন না হয়। এবং যদি কোনো সমস্যা হয় সেটাকে ডগের লোক তাকে পরিপূর্ণ করে দিতে হয়। কেন, তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে পয়সা দেওয়া হয়েছে, তারা এই ডগে তোলার মতন, কিন্তু তারা তাদের সাবধানতার সঙ্গে কাজ করে। তবে খুব সুন্দর, আমি অনেকবার তার সঙ্গে কথা বলেছি, খুব সুন্দর। এই যে পাশে দাঁড়িয়ে আছে, এমন যে দাঁড়িয়ে আছে, উনি ডগেরই মালিক, এই ডগেরই কাজ করে, উনি সবাইকে যে করে। তো এইখানে আমাদের বোটটা উঠবে, তো সবাই সঙ্গে থাকো, বোটটা দেখার মতো দেখবে কিভাবে উপরে উঠতে হয়। তো এই দাদা কাছিটা নিয়ে আছে, বর্তমানে কাছিটা উপরে দেওয়া হয়ে গেছে, আর একটা কাছি দিবে নিচে পাতের সঙ্গে বাঁধবে। সে পিছনে একটা কাছি দিয়েছে, কাছিটা পাশে বাঁধতে কত রকম হেলে বা পাশে সরে না যায়, ওই জন্যে। তো শুরু হচ্ছে মনে আস্তে আস্তে টানছে উপরের দিকে, উপর দিয়ে টানার পরে একদম তার জায়গা মতো নিয়ে যাবে। অলরেডি টানা শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো সঙ্গে থাকো, যদি ভিডিওটা ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, এবং যদি কারো দেখার ইচ্ছে থাকে প্লিজ আমাকে কমেন্টে করে জানাবে, আমি তাকে কোথায় কীভাবে আসতে হবে আমি এই কমেন্টের মধ্যে বলে দেবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো ছোট ভিডিও, আমি এই জেলে মানুষ, আমিও একটা জেলে, তাই আমি ভালো ব্লগ করতে পারি না, এই ব্লগগুলো নিয়ে আমি আসি। যদি আমার ব্লগ ভালো লাগে আপনাদের কাছে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন, কেন আপনাদের কমেন্ট পেলে আমি খুশি, একটা শেয়ার পেলে আমি খুশি। তো বোটরা ওটা আরম্ভ করে দিয়েছে অলরেডি, সবাই রেডি হচ্ছে। বোটের উপর যারা আছে অলরেডি যারা মৎস্যজীবী এবং যারা নিচে আছে তারা এই ডগের লোক কাজ করে। এইভাবে তারা কাজ করে প্রতিদিন। তো এখন বর্তমানে বোটটা বন্ধ হয়ে আছে কিনা জানি না, নাকি নতুন বোট, তাহলে জিজ্ঞাসা করা হয়নি। তো উনি এই যে চাকাটা রেলের মধ্যে, রেল চাকাটা যে ঘুরতে হয়, ওই ঘোরার জন্যে উনি একটু ডিজেল দিয়ে দিচ্ছে। ডিজেলটা দেওয়ার পরে কত সুন্দরভাবে থাকবে এটা, বা কোনোরকম স্লিপ বা কোনোরকম কিছু না হয়, ইজিভাবে যেন কাজটা হয়। পাশে দেখেছেন এবং ছোট নৌকো আছে, এই নৌকোগুলো সেইভাবে তুলেছে যেভাবে এই বোটটা তুলছে, নৌকোগুলো এইভাবে তুলে। আর দ্বিতীয় কথা, এই যে কম জল হলে কিন্তু নৌকোটা বোট তোলা খুব কষ্টের বিষয়। তো এইরকম বেশি জল হতে হবে, বেশি জল হলে নৌকোটা উঠতে খুব সুবিধা, এতে কোনো ক্ষতি বা কোনো সমস্যা না হয় না। এবং আপনারা দেখছেন বোট উড়া অলরেডি আরম্ভ হয়ে গেছে, দেখছেন ধীরে ধীরে টানছে মেশিন। সেখানে মেশিন আছে, আপনাদেরকে তো প্রথমে দেখালাম, সেটা মেশিনের দ্বারা, কারেন্টের দ্বারা সাহায্য আছে, বড় একটা ডেজার জাতীয় মেশিন, সেটাকে মেশিন চালিয়ে দিয়ে ওটাকে আস্তে আস্তে, মেশিনের তারগুলো আছে, যে একটা তার দিয়ে টানা হচ্ছে, সেটা হচ্ছে একটা লোহার তার। এই লোহার তার দিয়ে এগুলো ধীরে ধীরে টানতে হয়, কেন কোনো রকম জোরে টানা যাবে না। কোনো রকম জোরে টানতে গেলে বোটটা এদিকে তো উল্টে হয়ে যেতে পারে, তো হয়ে গেলে মালিকের ক্ষতি হতে পারে বা ডগম্যানের ক্ষতিগ্রস্ত দিতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এইভাবে সেই ছোট্ট নৌকাটার কাছে যাবে, অলরেডি দেখছেন কত সুন্দরভাবে ধীরে ভাবে টানছে, তারা এইভাবে টানছে সুন্দরভাবে। তো ভিডিওটা দেখতে থাকুন। প্রায় উঠে এসছে, আর অল্প বাকি আছে, কোনো সমস্যা হয়নি, সুন্দরভাবে। কত নিচ থেকে কত জলে ছিল আপনারা দেখতে পেয়েছেন, কত জলে ছিল বোটটা, সেই বোটটাকে টেনে নিয়ে সুন্দরভাবে
দেখেছেন মেশিন কি না পারে, এত বড় একটা জাহাজ মতন বোটকে তারা উপরে তুলে ফেললো। তো এইভাবে তুলে তারা বোটটাকে সঙ্গে সঙ্গে হয়তো যারা লোক আছে, বোটের লোক আছে, তারা বোটটাকে এই যে কাঁচরাগুলো দেখতে পাচ্ছেন কালো কালো দাগ, সাদা দাগ, এগুলোকে আগুন দিয়ে পোড়ানো হবে। ওদের সঙ্গে কথা বলেছিলাম আমি, দেখতে পাচ্ছেন চাকাটা কত সময় ঘুরছে। কিছুক্ষণ আগে উনি একটা পোড়া মোবিল দিয়েছে, সেই মোবিলের কারণে আজকে সুন্দরভাবে এসেছে। তো এখানে স্টপ হয়ে গেছে, এখানে শেষ করে দিল। এখান থেকে ওরা সব লক করে দিবে, বোটটাকে নিচে নেমে না যায় বা কোথাও ঢালুতে না পড়ে যায়, ঠিক আছে। আর একটা কথা ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম বোটকে, যে পাশে একটা বাটাম লাগানো আছে, তক্তা লাগানো আছে, সেই তক্তাটা কেন লাগানো আছে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম। তারা বলেছে এই তক্তাটা বোটটা সাগরে যখন যায় তখন অতিরিক্ত ঢেউ হয়, ঢেউর কারণে বোটটা অতিরিক্ত দোলে, ওই জন্য সমস্যার কারণে এই কাঠটা লাগানো হয়েছে। সেটা দোলটাকে যখন এই কাঠটা লাগাই, তো দেখতে পাচ্ছেন পিছনে কত জল হয়েছে, আরও অন্য বোট যাচ্ছে, একটা বোট যাচ্ছে, ওটা ট্রলি, এই ট্রলিটা যাচ্ছে সুন্দরভাবে। এইভাবে প্রতিটা সিজনে এরা প্রতি সিজনে ভুল বলেছি, সরি। তো এরা প্রতিটা মাস গেলে বা 2 মাস পর অন্তর অন্তর এইভাবে ডগের উপর তুলে এইভাবে পিছুটা দেখুন একবার, এই পিছনটা একবার দেখেন, এইভাবে